হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের শেরপুরের যে নালিতাবাড়ি রাবার ড্যামের সামনে আমি দাঁড়িয়ে আছি। দেখতে তো পাচ্ছেন, এটি রাবার ড্যাম। এই রাবার ড্যামটি 1996 সালে জাইকা প্রকল্পে এই রাবার ড্যামটি তৈরি হয়েছিল। 10 কোটি টাকা খরচ করে এই রাবার ড্যামটি তৈরি করেছিল। এই রাবার ড্যাম তৈরি করাতে এতে করে 8 থেকে 10,000 কৃষকরা উপকৃত হয়েছেন এই রাবার ড্যামটি তৈরি করাতে। এটিতে আপনারা যারা আসবেন ফাল্গুন চৈত মাস থেকে শুরু করে বৈশাখ মাস পর্যন্ত আসবেন, তাহলে এখানে রাবার ড্যামের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে প্রায় হাজার হাজার দর্শনার্থীরা বিভিন্ন সময় এখানে এই রাবার ড্যামে আসে। আমি ময়মনসিংহ থেকে আসছি, এটা একটু বলেন। আলহামদুলিল্লাহ, এখানে অনেক ভালো লাগলো। আমরা আসলাম সবাই মিলে, আমাদের এক মাদ্রাসা, আমরা শিক্ষকরা ছাত্ররা মিলে আসছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো এখানে। গরিবের মিনি কক্সবাজার আর কি যাকে বলা হয়, এখানে এসে কক্সবাজারের ফিল পেলাম আর কি। ভিউয়ার্স, আমি শেরপুরের যে নালিতাবাড়ি রাবার ড্যাম, এই রাবার ড্যামের ঠিক পাশেই আছি। এখানে বেশ অনেককেই দেখতে পাচ্ছি। আসলে এই রাবার ড্যামের যে সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শনার্থীরা এসে তাদের সৌন্দর্যটা উপভোগ করেন। এই রাবার ড্যামটি ফুলানো থাকে, এই যে পানি তারা গোসল করে। আমি তাদের সাথে একটু কথা বলি। জি ভাই, ভালো আছো তোমরা? তোমরা কোথায় থেকে আসছো? একটু এদিকে এসো, বড় কাছাকাছি আসো। সবাই শেরপুরের? আচ্ছা, এই রাবার ড্যামে কি আজকে প্রথম না এর আগে আসছিলা? না, আজকে প্রথম। আচ্ছা, তোমাদের অনুভূতিটা বলো। অনেক ভালোই, অনেক ভালো না? অনেক সুন্দরতম জায়গা এবং এলাকাটা অনেক সুন্দর। এটা আচ্ছা, শেরপুরের সবচেয়ে অন্যতম জায়গা এটা, আমি মনে করি। যেটা দর্শকদের উদ্দেশ্যে কি বলবা, যারা এখানে আসতে চান তাদের উদ্দেশ্যে কি বলবা? তারা অনেক মজা পাইবে এখানে এসে। তারা অনেক এখানে মজা পাইবে, অনেক দেখার মতো দৃশ্য আছে। ভাই, আমরা প্রথম অনুভূতিটা কি রকম, মানে এখানে আসার পরে? অনেক ভালো লাগতেছে দেখা। আচ্ছা, গোসল করলে আরো ভালো লাগবো। তোমার অনুভূতিটা কি? প্রকাশ করার মতো না। দেখতে পাচ্ছি আজকে অনেক দর্শনার্থী এখানে। এই রাবার ড্যামটি হয়তো বা 10 থেকে 15 দিন হয়তো বা থাকবে। এখানে যারাই আসবেন অন্তত আরো 2 মাস আগে থেকে আসবেন। ফাল্গুন মাস থেকে এখানে আসবেন। ফাল্গুন চৈত বৈশাখের হয়তো বা মাঝামাঝির দিকে এই রাবার ড্যামটি বন্ধ হয়ে যায়। তবে এখানে যারা আসবেন, অনেক রিস্কি জায়গা, অনেক পিছলা জায়গা এই জায়গাটা। যারা আসবেন খুব সাবধানতার সহিত এই জায়গাটিতে চলাফেরা করবেন, তা না হলে বিপদ হইতে পারে। অনেক দর্শনার্থীরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে, এখানে আনন্দ উপভোগ করতে আসছেন। আমিও ময়মনসিংহ থেকে চলে আসলাম। আর এই রাবার ড্যামটি অনেক সুন্দর। এটি আসলে এটি মিনি কক্সবাজার বলা হয় এই রাবার ড্যামকে।
এটি শেরপুরের নালিতাবাড়ি রাবার ড্যাম। আসলে কি এখানে আসার পর মনে হবে যে আসলে আপনি মনে হয় ছোট হয়ে গেছেন এই আগে। এখানে আরেকটা জিনিস বলবো যে রাবার ড্যামে যারা আসবেন শীত মৌসুমে আসবেন, শীতের যে ফাল্গুন চৈত বৈশাখ এই 3টি মাস এখানে অনেক সুন্দর থাকে, রাবার ড্যামটি ফুলানো থাকে। আর এখানে আরেকটা জিনিস বলি, এই রাবার ড্যামটি 1996 সালে জাইকা প্রকল্পে প্রায় 10 কোটি টাকা নির্মাণ করে এই রাবার ড্যামটি তৈরি করা হয়েছিল। এতে করে যে বাটি অঞ্চলের যে কৃষক ভাইরা আছে তারা 8 থেকে 10,000 কৃষক ভাইরা উপকৃত হয়েছেন এই রাবার ড্যামটি। এটি অনেক সুন্দর একটি রাবার ড্যাম। এটিকে আসলে এখানে অনেকেই মিনি কক্সবাজার বলে। ভিউয়ার্স, এখানে যারাই আসবেন ফাল্গুন চৈত বৈশাখে আসবেন তাহলে এই সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন। হয়তোবা বৈশাখের আর 15 দিন হয়তোবা থাকতে পারে এই রাবার ড্যামের যে সৌন্দর্য, তারপরে হয়তোবা রাবার ড্যামটি খুলে দিতে পারে। এই কারণে ফাল্গুন চৈত বৈশাখে 3টি মাসে এখানে আপনারা আসবেন, এই 3টি মাসে এখানে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন পরিবার পরিজন নিয়ে, এবং সবাই এখানে ঘুরতে আসবেন। এটি নালিতাবাড়ি শেরপুরের যে রাবার ড্যাম, এই রাবার ড্যামটি অনেক সুন্দর একটি রাবার ড্যাম। আমি এই ভাইয়ের সাথে একটু কথা বলি, অনেকক্ষণ যাবত দেখতে পাচ্ছি ভাই এখানে বসে আছেন। ভাই কোথায় থেকে আসছেন? আমি আসছি খোয়ারপাড় থেকে। কিরকম লাগতেছে, অনুভূতি কি বলেন? এখানে আসে খুব ভালো লাগতেছে। আমরা দেখা যায় প্রতি সপ্তাহে নানা কাজকর্মে ব্যস্ত থাকি। আমরা সবসময় দেখা আসলে ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে রিফ্রেশ হওয়ার জন্য, কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে আমরা খুব ভালো লাগতেছে। আমার অনেক ফ্রেন্ড সার্কেলও আসছে, খুব ভালো লাগতেছে আর কি, খুব এনজয় করতেছি। তোমার অনুভূতিটা কি, মানে আজকে অনুভূতি খুবই ভালো, সবাই মিলে আসছি, বন্ধু বান্ধব, খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? তোমাদের কি ভালো লাগতেছে? হ্যাঁ, যাই হোক, তাদের সাথে কথা বললাম, তাদের অনুভূতি অনেক ভালো লাগতেছে এখানে এসে। এই রাবার ড্যাম হচ্ছে শেরপুর জেলার নালিতাবাড়ী থানা বুগাই নদীর উপর অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই রাবার ড্যামটা অবস্থিত। এখানে ফাল্গুন চৈত মাস পানি থাকে। দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য, অনেকে অনেক দূর থেকে আসে। এটাকে আমাদের নালিতাবাড়িতে মিনি কক্সবাজার নামেও পরিচিত, মিনি কক্সবাজার নামে অনেকে চিনে। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। এই মিনি কক্সবাজারটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী আছে। এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী আছে। পরিবার পরিজন ফ্যামিলি আত্মীয় নিয়ে চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন এখানে। আপনাদের অনেক ভালো লাগতেছে, এখানে এসে অনেক কক্সবাজার ফিল হচ্ছে আমাদের।
কক্সবাজারের মতো লাগতেছে না? বাইরে কিরকম লাগতেছে? আমারও অনেক ভালো লাগছে। আমি অনেকদিন পরে আসছি এখানে, আমার অনেক ভালো লাগছে। সাগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, এই সাগর পারে এসে আমার মাতাল মাতাল লাগে, এই রোগ লেগে আমার ভিতরে সুখের বোনাই রাখে, কাটাম নদী নৌকা করলে এই সাগরের পারে, বিরোধ মারা গাইটা বানাই দিতাম জীবন তারে, আমার মন বসে না শহরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এখানে পুষ মাসের শেষ দিকে রাবার খোলা, খোলানির পরে 3 মাস এইভাবে লোকজন আসতে থাকে। এই যে এইভাবেই মানুষের লোকজন আইসা এইভাবে আনন্দ উল্লাস। শেরপুর জেলা নালিতাবাড়ি থানার এই রাবার ড্যাম এলাকা, এখানে মরিচপুরান এবং জুগানিয়া ইউনিয়নের মাঝামাঝি যে রাবার ড্যাম ব্রিজটা দেখতেছেন, সুন্দর মনোরম পরিবেশ। এখানে মূলত বিষয়টা হলো একটা রাবার দিয়ে এখানে ফুলানো নদীর পানিতে আটকে রাখা হয়েছে। এখানে স্থানীয় কৃষকদের আবাদি ফসলের পানি সেচ প্রকল্পের জন্য, কৃষকের সুবিধার জন্য এই পানিটা আটকানো আছে। আর আটকানোর সুবিধার্থে এই ঝর্ণার মতো যে পানিটা পড়ে, সেই জন্য এটা মোটামুটি ভাইরাল হয়ে গেছে। অসংখ্য দর্শনার্থী প্রতিনিয়ত এখানে আসতেছে, নিয়মিত 3 থেকে 4 মাস এই বছরের এই সময়টাতে এখানে প্রচুর লোকজন আসে। আপনারাও চাইলে এখানে আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ ভাই আপনাকে। ভিউয়ার্স, নালিতাবাড়ি রাবার ড্যাম থেকে আর আরেকটি বিষয় আমি বলবো যে এখানে আসলে এই রাবার ড্যামে কিন্তু বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন। অনেক দূর দূরান্ত থেকে মা বোনেরাও এখানে ঘুরতে আসেন। এখানে যদি যারা কর্তৃপক্ষ এখানে আছেন, তারা যদি এখানে ওয়াশরুমের সুব্যবস্থা করে দেন, খাবার দাবারে এখানে যদি হোটেল থাকতো, তাহলে মনে হয় বিষয়টি আরো ভালো হতো। যেহেতু বিভিন্ন জায়গা থেকে এখানে এসে অনেক বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যায়, এখানে গোসল টোসল করে হয়তোবা তাদের জন্য যদি এখানে একটু চেঞ্জিং এর ব্যবস্থা থাকে, তাহলে জিনিসটা আরো ভালো হয়। ভিউয়ার্স, তাহলে আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।